হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার কথাগুলো শুনে যাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে সমস্যা নেই, কিন্তু করা লাগবে না। ঠিক আছে? জাস্ট একটু কথাগুলো শুনে যাবেন। একটা বাস্তব কাহিনী বলতেছি যে মানুষ ভালোবাসার প্রতি বা তার প্রেমিকার প্রতি কতটুকু অন্ধ থাকে আর কতটুকু বিশ্বাস করে। ঠিক আছে? আজকে থেকে প্রায় বিগত 16 বছর আগের কথাটা। তখন একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসতো। ভালোবাসতো মতলব, মনে করেন যে তাদের মধ্যে বন্ডিং বা অনেক কিছুই ছিল। জাস্ট 16 বছর আগে মেয়েটা তখনই ক্লাস 8-এ পড়ি। তখন ছেলেটা মেয়েটার বাসায় যায়। তারা দুজন আত্মীয়, তাদের বাসায় যায়। তখন ছেলেটা মেয়েটাকে প্রথম দেখে, দেখার পর মেয়েটাকে প্রপোজ করে। সিধাসাধি প্রপোজ করে না, তার একটা মামতো ভাই ছিল সাথে, ওর দ্বারা চিঠির দ্বারা প্রপোজ করে। তখন মেয়েটা রাজি হয় নাই। কারণ সীমাবদ্ধ থাকা উচিত না, মনে করেন যে একজন ইন্ডিয়া একজন বাংলাদেশ, এই কারণে এরকম হয়েছে। তারপর মনে করেন যে ছেলেটাও মেয়েটার কথা শুই না বা ইয়ে করে, ছেলেটার মন খারাপ হয়েছে, মেয়ে তো মেয়ের বাজে আছে। তারপর দুদিন পর মেয়েটার বাসায় আগুন লাগে। তখন ছেলেটা ওই জায়গায় আছে। আগুন লাগার পর আল্লাহর কুদরত বা আল্লাহর রহমত, সকাল সন্ধ্যার টাইমে বৃষ্টি হয়েছিল আর রাতের 12টা বাজে আগুন লাগছিল। তখনই তাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল। ওটাতে এমনিতে সাধারণ পানি ছিল না, ওই যে বৃষ্টির পানিটা ছিল, ওই পানিটাই ওই জমা হয়েছিল। ওই পানিটা থেকে মনে করেন আগুন নিভানো হয়েছে, সবকিছু করে তাদেরকে সেভ করা হয়েছে। তারপর পরের দিন সকালবেলা ছেলেটা তার বন্ধুকে নিয়ে বা তার মামতো ভাইকে নিয়ে সে তার বাড়িতে চলে যায়। মেয়ের বাড়িতে মেয়ে থাকে। তারপর ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে বা কথা বলার চেষ্টা করে, মেয়েটা কথা বলতে চায় না বা মেয়েটা ইন্টারেস্ট না তার সাথে। তার 15 দিন, বিগত 15 দিন চলে যায়। চলে যাওয়ার পরে তখন ছেলেটার কাছে মেয়েটার নাম একটা কল আসে, কি কোথায় আছো, কি করছো, আমি তোমাকে দেখতে চাই বা আমি তোমাদের বাসায় আসতে চাই। তখন ছেলেটা বলে ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, আর বাড়ি থেকে কখন আসবো আমার এটা জানাই। তারপর ছেলেটা ওই মেয়েটার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়। চলে যাওয়ার পর মনে করেন যে মেয়েটার সাথে দেখা করার পরে চলে আসে। তখন মেয়েটা রাজি না, মূলত জানে না যে মেয়েটা কি ছেলেটাকে চায় না না চায় এটা বলা হয়নি। তার 15 দিন পরে ছেলেটা একটা জরুরি কাজে বাইরে যায়। বাইরে যাওয়ার পর ছেলেটা হাফ কাজ মানে অর্ধেক কাজের মধ্যেই মেয়েটা কল দেয় ছেলেটাকে যে আমি আজকের মধ্যে তোমাদের বাসায় যাব, আমরা সবাই রেডি, আমাকে নিয়ে যাও। তখনই ছেলেটা মেয়েটাকে নেওয়ার জন্য সব কাজ ছেড়ে দিয়ে মেয়েটার কাছে যায়, মেয়েটাকে আনার জন্য। আর মেয়েটাকে নিয়ে আসে। বর্ডার সাইডের এলাকা তো, মনে করেন যে একটু প্রবলেম হয়, টাকার সাহায্যে যে কোনো বিনিময়ে অনেক ইয়ে করে ছেলেটা মেয়েটাকে নিয়ে আসে। নিয়ে আসার পর 2 দিন 3 দিন চলে যায়, মেয়েটা কোনো কিছু বলে না বা উত্তর দেয় না। তারপর ছেলেটা মেয়েটাকে জোর করে বলছে যে তুমি কি আমাকে ভালোবাসো, না বাসো না, না বাসলে বলে দাও, আমি তোমার আশা করব না বা তোমাকে বিরক্ত করব না। তখন মেয়েটা বলে পাগল, যদি ভালোই না আসতাম তাহলে তোমার কলি না দিতাম আর তোমার পাশেই না আসতাম, আমিও তোমার ভালোবাসি। তাদের মাঝখান থেকে চলে যায় এই ভালোবাসার মুহূর্তগুলা। একটা মেয়ে আর একটা ছেলে দুজন মিলে কথাবার্তা, অনেক জায়গায় ঘোরাফেরা করে। ঘোরাফেরা করার পর মেয়েটা যখন যাওয়ার সময় মেয়েটা কান্না করে যে আমি চলে যাব, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন ছেলেটাও কান্না করে। তারপর ভাবতেছি যে কি করবে। তখন ছেলেটার বাসায় তার মার কাছে বলে যে হ্যাঁ, এই মেয়েটাকে আমি ভালোবাসি। মা
আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। তখনই মা সিধে সিধে না বলে ছেলেটার বড় বোন জামাই ওনার কাছে বলে যে এরকম এরকম যে আমার ছেলে তো ওই মেয়েটাকে ভালোবাসে, তুমি তাদের সাথে কথা বলো কি বলে না বলে। তখনই মেয়েটার বাড়িতে প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরে মেয়ের বলে যে আমি বিয়ে তো ওই জায়গায় দেবো না, কারণ এক জায়গার মধ্যে আত্মীয় করে কখনো সুখী হয় না কেউ। তারপর ছেলেটার মা রাগ করে গুসা করার পরে আর মেয়েটাকে ইয়ে করে না, ছেলেটাকে বিয়ে করিয়ে দেয়। বিয়ে করে দেওয়ার পরে তাদের বাসায় যায় মেয়েটার সাথে। প্রায় বিয়ের 3 মাস পরে মেয়েটার বাসায় নিমন্ত্রণ করার পরে ছেলেটা মেয়েটার বাসায় যায়। যাওয়ার পরে মেয়েটা মনে করেন যে দেখে তো অবাক হয়ে গেছে, তুমি বিয়ে করে ফেলছো আমাকে জানাও না, এরকম 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 ভাবে। না, তার মাঝখানে কিছু কথা বলে গেছি। মানে মেয়েটার সাথে ওই যখন নিষেধ করে যে মেয়েটার মা বিয়ে দেবে না, তখন ছেলেটার মেয়েটার সাথে কথা হয় যে হ্যাঁ এভাবে এভাবে আমার বাড়ি থেকে তোমার বাড়িতে প্রস্তাব দিয়েছে, তোমার আম্মা নিষেধ করে দিয়েছে, কি তোমার বাবা রাজি হবে না, তুমি হবে না, তুমি কি করতে চাও তুমি বলো। তখন ছেলেটা বলছে যে আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই, তুমি কি কি করো, তুমি যদি আমার সাথে পালিয়ে যাও তাহলে আমরা দুজন সুখে থাকবো, শান্তিতে থাকবো। হ্যাঁ এটাই। তারপর মেয়েটা বলে যে ঠিক আছে আমি পালিয়ে যাব তোমার সাথে, কবে যাবা? তখন ছেলেটা বলে যে আগামী শুক্রবার। আগামী শুক্রবার ছেলেটার আপনার আর্মির ইন্টারভিউর মাঝখানে কল লেটার আসার কথা, কল লেটার আসছে, কিন্তু ছেলেটায় কল লেটারটা ছেড়ে দিয়ে ইন্টারভিউ আর্মির ইয়েটা ছেড়ে দিয়ে কল লেটার ছেড়ে দিয়ে মেয়েটার পাশে চলে যায়। যখনই মেয়েটার পাশে চলে যায় তখন মেয়েটার বাসায় যাওয়ার পরে বলে যে না আমি তো তোমার সাথে যাব না, বাড়ি ঘরে মানিয়ে যদি পারো আমাকে বিয়ে করো, না হলে আমাকে বলে যাও, আমার বাড়ি ঘরের থেকে যে জায়গায় বিয়ে দেবে আমাকে আমি ওই জায়গায় বিয়ে বসবো। তারপর ছেলেটাও অনেক ইয়ে করে বাড়ি থেকে পালিয়ে গেছে মেয়েটার জন্য, মেয়েটা ইয়ে হয় নাই বা অনেক কিছু করে না। তারপরে ছেলেটাই তার লাইফের সব কিছু ছেড়ে দিয়ে, সব জিনিস ছেড়ে দিয়ে, মেয়েটার আশায় বসে থাকা ছেড়ে দিয়ে ছেলেটা যায়। বাড়ি থেকে যে চলে এসেছে আর কখনো ঘরে যাব না, বাইরে চলে যাই। তারপর ছেলেটা মনে করেন যে বাইরে চলে গেছে, রেল লাইন, এক কথা ভাবতে পারেন যে টোকাইয়ের মতো কিছু কাজ করছে। প্রায় 15-20 দিন এভাবে কাজ করে চলছে। তারপর মা বাবা খবর দিছে বাড়িতে মায়ের অসুস্থ, মা অনেক অসুস্থ। পাড়া প্রতিবেশী থেকে অনেক করে সংগ্রহ করে তো বাসায় আসছি। বাসায় আসার পরে ছেলেটাকে ওই খাটের পায়ের সাথে বেঁধে দিয়ে ছেলেটাকে বলে যে এরকম এরকম তুমি আর কখনো বাইরে যেতে পারবে না, তোমার যা প্রয়োজন হয় ঘর থেকে বলবে আমরা সব দিয়ে দেবো। তারপর ছেলেটা মেয়েটার জন্য ইয়ে করে, তারপর ছেলেটার মায়ের 3 দিন পরে মেয়ে দেখার পর বিয়ে শাদী সবকিছু তাদের বাড়িতে ঠিকঠাক হয়। ঠিকঠাক হওয়ার পরে ছেলেটা বিয়ে করে। বিয়ে করার পরে আর মেয়েটা জানে না, মেয়েটার বাসায় 3 মাস পরে যেহেতু জানছে তা ওখানে দাওয়াত দিচ্ছে, তখন গেছে। তখন ছেলেটাকে মেয়েটা প্রশ্ন করে তুমি আমাকে ছেড়ে কেন বিয়ে করছো, তুমি তো বলছো আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার বিয়ে করবা। তখন ছেলেটা তাকে প্রশ্ন করে দেখো আমি তোমার সাথে আগেই বলেছি যে যদি পরবর্তীকালে কোনো কিছু হয়ে যায়, তুমি আজকে আমাকে তাড়িয়ে দিচ্ছ, যদি পরবর্তীকালে কোনো কিছু হয়ে যায় তাইলে আমি কিছু বলতে পারবো না। ওইটাই ছিল মূল উদ্দেশ্য ছেলেটার মেয়েটার প্রেম কাহিনী। হয় বা এখনো ছেলে আর মেয়ের মাঝখানে মাঝে মাঝে কথা কন, তারা তো আত্মীয় না। তো ওইটাই ছিল আমার মেইন টপিক। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, চ্যানেল করবেন। আর মেয়েটার আশা ছেলেটা আজও আছে, ছেলেটার আশা মেয়েটা আজও আছে। দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুজন দুজনকে মাঝে মাঝে মনে করেন বাড়ি করে বাসায় আসলে কথা হয়, নাইলে কথা হয়। ঠিক আছে ভাই, এতটুকুই, অন্য কিছু নয়। দয়া করে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, নাইলে সাবস্ক্রাইব করবেন না। ওকে।